আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ৫টা এডিটিং এর সিস্টেম দেখাবো। তো স্বাগত জানাচ্ছি বাদশা থেকে। তো চলুন আজকে কিভাবে আসলে একদম শুরু থেকে ভিডিও এডিটিং করতে হয়, চলুন আজকে আমরা তা দেখব। আমরা ৫টা পর্বে দেখব যে কিভাবে মূলত একদম পুরা এক্সপোর্ট ফাইল পর্যন্ত আমাদের একটি ভিডিওকে নিয়ে যেতে হয়। তো সেই জন্য সর্বপ্রথম ওপেন করলে এরকম একটি হবে, তারপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে নিউ প্রজেক্ট, নিউ নিউ প্রজেক্টে যাব। দেখুন আপনারা নিউ প্রজেক্টে গেলে এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। যেমন আমি লিখলাম, লেখার পর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। এই যে আপনার সামনে কিন্তু চলে আসলো আমাদের ইন্টারফেস। হ্যাঁ, তো এখান থেকে আপনার যেটা করতে হবে সেটা হলো যে তো এখান থেকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে একটা সিকোয়েন্স বানাতে হবে। তো সিকোয়েন্সটা বানানোর জন্য আমরা সর্বপ্রথম কি করব, এই অপশনটা যাব, এই যে ইনপুট মিডিয়া টু স্টার্ট। হ্যাঁ, এই অংশটুতে যাব। এই অংশ থেকে আমরা যে কাজটা করব সেটা হলো আপনার রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা এখান থেকে যে নিউ, আচ্ছা, নিউ বিন দেখতে পাচ্ছেন, এই নিউ বিনের নিচে দেখবেন নিউ আইটেম। হ্যাঁ, এই যে তিনটার নিচে আছে নিউ আইটেম, এখান থেকে আমরা সিকোয়েন্সে ক্লিক করব। এখান থেকে আমরা কোথায় যাব, সিকোয়েন্সে। সিকোয়েন্সে ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন সেটিং কিন্তু আছে আমাদের, যে আপনি আসলে মূলত কোন অপশনের ভিতরে এটা চালু করতে চাচ্ছেন। তো আমরা ডিপি পালের ভিতরে স্ট্যান্ডার্ডের ভিতরেই দিব। এখান থেকে 1920x1080 রেজলিউশন পেয়ে যাব, এবং আপনার চাইলে এখান থেকে সেটিং দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার সেটিং দেখতে পারেন, অথবা কাস্টমও করে দিতে পারেন। আমি যেমন এখান থেকে এটাকে কাস্টম করে দিব 1920, এখানে ইন্টু 1080 1080 দিয়ে আমি ওকে করে দিলাম। এই যে আমার 1920x1080 ফ্রেমটা কি তৈরি হয়ে গেল। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এখানে আমাদেরকে ভিডিও আনতে হবে। তো ভিডিও আনার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা এখান থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা দেখা গেল কি করব, যে কোনো একটা ভিডিও নেব আমরা। হ্যাঁ, আমরা একটা ভিডিও নিয়ে নিচ্ছি। যে মনে করেন আমরা এখান থেকে এই যে দুটা ভিডিও নিয়ে নিলাম। তো বন্ধুগণ, এখানে কিন্তু আমি একটু যদি আমাকে সরাই, তো বন্ধুগণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আমাদের ভিডিও দুটো কিন্তু চলে আসছে, একটা হলো সিকোয়েন্স, একটা হলো, আর এই দুটো হলো ভিডিও। তাহলে আমরা দুটা ভিডিও, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে শিফট চাপ দিয়ে ক্লিক করলে দুটো ভিডিও মার্ক হয়ে যাবে। তো মার্ক হয়ে যাওয়ার পরে আমরা কি করব, টেনে এনে এই সিকোয়েন্সের উপরে ফালিয়ে দিব। ফালিয়ে দেওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে আমাদের ভিডিওর এটার রেজলিউশন কম আছে, যে কারণে এটার ফ্রেম রেট কম আছে, যে কারণে কিন্তু ভিডিওর সাইজ একটু কম হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এই ভিডিওর সাইজটাকে আমরা এটার সাথে সমান করে দেব। সমান করার জন্য কি করতে হবে, সমান করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা টেনে এটাকে ফুল স্ক্রিন করে দেব। হ্যাঁ, এটাকে এই যে আমরা একটু হালকা একটু জুম হয়েছে, যেহেতু এই ভিডিওর সাইজটা একটু ছোট আছে। তো অসুবিধা নাই, এই যে আমরা যদি দেখি, এই যে দেখেন আপনারা সবকিছু কিন্তু ঠিকঠাক ভাবেই আছে। তো সেম জিনিসটাকে যখন আমরা এটার উপরে অ্যাপ্লাই করতে যাব তখন কি করব, তখনও এই ফুটেজে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিকের পরে এটাকে এই পর্যন্ত করে দিব। এই হলো আমাদের মোটামুটি ভিডিও আনা এবং ভিডিও এখানে রাখা। পরবর্তী স্টেপে আমরা দেখাবো কিভাবে এটাকে কাটা ছেঁড়া করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।